এদিকে লোকসভার চতুর্থ দফার নির্বাচনী প্রচারে আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনটি কেন্দ্রে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আসানসোলের রানীগঞ্জে রোড শো এবং বীরভূম এবং রানাঘাটে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বীরভূমের অনুব্রত গড়ে শাহের সভা ঘিরে ব্যাপক উৎসাহ। আজ বিজেপির নজরে বীরভূম অনুব্রত তালুকে আজ প্রচারের শাহ। রামপুরহাটে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নদিয়ার মাঝদিয়ায় জনসভা করবেন শাহ। আসানসোলেও রোড শো রয়েছে অমিত শাহের। আজ ফের একবার বঙ্গে অমিত শাহ। নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ। তিনটি কেন্দ্রে কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর। আসানসোলের রানীগঞ্জে রয়েছে রোড শো, এছাড়া বীরভূম এবং রানাঘাটে রয়েছে জনসভা। বীরভূমের অনুব্রত গড়ে শাহের সভা ঘিরে ব্যাপক উৎসাহ। আজ বিজেপির নজরে বীরভূম অনুব্রত গড়ে আসছে আজ অমিত শাহ। রামপুরহাটে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নদিয়ার মাঝদিয়ায় জনসভা করবেন শাহ। আসানসোলে রোড শো রয়েছে অমিত শাহের। আজ বঙ্গে ফের একবার নির্বাচনী প্রচার সভায় আসছেন অমিত শাহ। রয়েছে রোড শো। তিনটি কেন্দ্রে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। আসানসোলের রানীগঞ্জে রয়েছে রোড শো। বীরভূম এবং রানাঘাটে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভা। বীরভূমের অনুব্রত গড়ে শাহের সভা ঘিরে ব্যাপক উৎসাহ। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস। সুরজিৎ, আজ অমিত শাহ নির্বাচনী প্রচার সভায় আসছেন, সেখানে প্রস্তুতি কেমন, নিরাপত্তার ছবিটা কেমন এবং কত নাগাদ তিনি আসছেন? দেখো, যেটা বিজেপি সূত্রে খবর, বিকেল 3টে নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার সমর্থনে প্রচার আসছেন এবং একটি জনসভা করবেন। মূলত জনসভা করবেন কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়া একটি ময়দানে, সেখানে কিন্তু জনসভা করবেন। সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির লোকাল স্তরের যে নেতা কর্মী রয়েছে তারা কিন্তু সভাস্থলে উপস্থিত রয়েছেন। পাশাপাশি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, প্রশাসনের তরফ থেকেও কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে সভা ঘিরে কোনো রকম আপত্তিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণে কিন্তু সকাল থেকেই যেমন বিজেপি নেতা কর্মীরা তারা সভাস্থলে রয়েছেন, পাশাপাশি স্থানীয় প্রশাসন তারাও কিন্তু তৎপর রয়েছে। তুমি জানো, এর আগেও কিন্তু অমিত শাহ কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে একটি রোড শো করেছিলেন। এই আর দিন কয়েক বাদেই কিন্তু রানাঘাট কেন্দ্রের নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহর এই কিন্তু জনসভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আজকে জনসভা থেকে অমিত শাহ মূলত রানাঘাট কেন্দ্রের বিজেপি কর্মী এবং প্রার্থীর হয়ে কি বার্তা দেন, কতটা উৎসাহ করতে পারে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপি কর্মীরা। পাশাপাশি তুমি জানো যে আজকেই কিন্তু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ বলা চলে যে নির্বাচনের দিন কয়েক আগেই এই যে বিজেপির প্রচার, সেই প্রচার কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নদিয়া জেলার যে দুটো কেন্দ্র রয়েছে রানাঘাট এবং কৃষ্ণনগর, সেই দুটোকে কিন্তু পাখির চোখ করে এবার লড়াই করছে বিজেপি। বেশ, ধন্যবাদ সুরজিৎ।